হ্যাঁ, হ্যালো ও বন্ধুরা, এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই। আপনারা শুনেছিলেন যে এবছর পাঁশকুড়ায় ভীষণ বড় একটা ফ্লাড এসেছিল। যে ফ্লাডের কারণে এই আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদীর পাড়। নদী আছে ওখানে, এই যে ফুলের চাষ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফুলের চাষের ফুলের বাগানের ওইদিকেই নদীটাও রয়েছে। তো ঘটনাটা এটাই ঘটেছিল, এই যে এই পাড় বাঁধানো যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা অ্যাকচুয়ালি ছিল না, এটা নতুন করে তৈরি করা হয়েছে। এই পাড়টা, এই বাঁধটা তৈরি হয়েছিল, যে দেখতে পাচ্ছেন গাছগুলো ভেঙে পড়ে রয়েছে, সব ভেঙে পড়ে রয়েছে নদীর জলের তোড়ে। এই বাঁধটাই ভেঙে, এই রাস্তাটি ভেঙে, এই যে বাঁধের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রড সমেত, এই রাস্তাটি ভেঙে গিয়ে এইভাবেই এখান থেকে জল ঢুকেছিল পাঁশকুড়াতে, যে বন্যাটি হয়েছিল এবছর। আর এটাই সেই বিখ্যাত বাড়িটি যেটা ওই বন্যার জলের তোড়ে ভেসে গেছিল, যেটা আপনারা দেখেছেন যে ভাইরাল হয়ে গেছিল ভিডিওটা। ঠিক এইভাবেই একটা সুন্দর বাড়ি, সুন্দর একটা, মানে কি বলবো, আর দেখেই খারাপ লাগছে যে এত সুন্দর একটা বাড়ি, এই সুন্দর বাড়িটা এইভাবেই ঠিক নষ্ট হয়ে গেছিল, এইভাবেই। আমার দেখে খারাপ লাগছে, তাহলে সেই পরিবারটির কতটা খারাপ লাগতে পারে যাদের বাড়ি এটি ছিল। যাই হোক, এখন এখানে এই বড় বড় খাদের সৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খাদ ছিল না, এটা সম্পূর্ণ একটা বাঁধের রাস্তা ছিল, যেটা এই রাস্তা দিয়ে এইভাবে বেঁকে গেছে। রাস্তাটাকে এইভাবে বাঁধানো হয়েছে, এবারে বাঁধিয়ে এই বস্তা ফেলে, সিমেন্টের বস্তা, বালির বস্তা ফেলে এটাকে বাঁধানোর চেষ্টা চলেছে। জানি না এটা কতদিন এইভাবে চালানো সম্ভব হবে, কারণ পরের বছরই হয়তো আবার একটা অঘটন ঘটতে পারে, কিংবা তার পরের বছর, কিংবা কিছুদিন পরে ঠিক এইভাবেই ঘটতে পারে। আমাদের এখানকার চাষিরা এইভাবেই জীবনযাপন করে। খুবই সাংঘাতিক আর খুবই করুণ দৃশ্য এটা একটা। এটা দেখানোর জন্যই আপনাকে ভিডিওটা অন করেছিলাম। যাই হোক, থ্যাংক ইউ, বাই।